মিনায় তখন মাসআলা হলো যে কঙ্কর যে হাজিরা নিক্ষেপ করবে এই কঙ্করটা মিনার আশপাশ থেকে নেওয়া নিষেধ। কঙ্কর নিতে হয় মুজদালিফার মাঠ থেকে। কেন? মিনা এত বড় মাঠ, এখান থেকে কঙ্কর নেওয়া নিষেধ কেন? বিশেষ করে যেখানে কঙ্কর মারা হয় তার আশপাশ থেকে কঙ্কর নেওয়া নিষেধ। কঙ্কর নিতে হয় অনেক দূর থেকে। কেন? কাছে কঙ্কর থাকতে দূর থেকে কঙ্কর আনতে হয় কেন? সুন্নত হলো দূর থেকে কঙ্কর আনা, কাছে থেকে কঙ্কর নেওয়া এটা সুন্নতের খেলাফ, নিষেধ। কারণ কি? কারণ হলো যারা কঙ্কর নিক্ষেপ করে, যারা কঙ্কর নিক্ষেপ করত, সেই কঙ্কর নিক্ষেপকারীদের মধ্যে দুই রকম কঙ্কর হয়। একরকম হলো যাদের হজ আল্লাহ পাক কবুল করেন, তাদের কঙ্কর গুলো মারার সাথে সাথে ফেরেশতারা এখান থেকে কঙ্কর উঠায় নিয়ে যায়। আরেক হলো যাদের হজ কবুল হয় না, তারা কঙ্কর মারে, কঙ্কর জমিনের মধ্যে পড়ে থাকে। তো আশেপাশে যত কঙ্কর থাকে এগুলো সব হলো প্রত্যাখ্যাত কঙ্কর, যে কঙ্কর আল্লাহ কবুল করেন নাই, অভিশপ্ত কঙ্কর। এই জন্য এই কঙ্কর নিয়ে আবার দ্বিতীয়বার মারা নিষেধ। এক হলো কবুল হওয়া কঙ্কর, আর এক হলো আল্লাহর পক্ষ থেকে ফেরত দেওয়া কঙ্কর। তার মানে হাজি দুই প্রকার। হাজি কয় প্রকার? আমার তো বাস হজ করে গিয়ে আলহাজ লাগাই দিলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তো হাজি দুই প্রকার। এক প্রকার হলো যাদের হজের কঙ্কর আল্লাহ কবুল করেছেন, তারা হলো আল্লাহর নিকট হাজি। আর যাদের কঙ্কর আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে প্রত্যাখ্যান করে দিয়েছেন, রিজেক্ট করে দিয়েছেন, ও তো আলহাজ না, রিজেক্ট হাজি, বাতিল হাজি। লক্ষ টাকা খরচ করছে, কোটি টাকা খরচ করতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে কবুল হওয়া তো ভিন্ন জিনিস। এই জন্য তো সেই যুগ থেকেই তো এই কঙ্কর দুই প্রকার। আর এখন কঙ্কর, এখন ট্রাক ভর্তি ভর্তি ক্রেন দিয়ে কঙ্কর সরাইতে হয়। বুঝলেন নাই কথা? এখন যে কঙ্কর যে আমরা মারি, কঙ্কর তো নিচে গিয়ে জমা হয়, এখান থেকে খুব অল্প কঙ্করই কবুল হয়, অধিকাংশ কঙ্কর পড়ে থাকে। এরপর এগুলোকে এখান থেকে ক্রেন দিয়ে সরায় সৌদি গভর্নমেন্ট। তার মানে হলো যে হজ আসলে হজ কবুল হয় না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের এই দুইটা জিনিসের মাঝামাঝি থাকতে হবে। একটা হলো আল্লাহ তুমি আমাকে আনছো, তোমার এই ঘরে, তোমার এই শহরে আসার কোন যোগ্যতা তো আমার ছিল না। এই হাজিদের কাফেলায় তুমি আমাকে শরীক করেছো, এই কাফেলায় শরীক হওয়ার যোগ্য আমি না। তুমি করছো, যে কোনো ভাবেই হোক তুমি করছো, হাজিদের কাফেলায় তুমি আমাকে শামিল করেছো, তুমি আমাকে ভালোবাসো বলেই করছো, আমার প্রতি তোমার বিশেষ দৃষ্টি আছে বলেই আল্লাহ তুমি আমাকে আনছো, তুমি আমাকে বিশেষ মহব্বত করো বলেই তুমি আমাকে এখানে আনছো। তুমি যদি আমাকে বিশেষ ভাবে মহব্বত না করতা, ভালো না বাসতা, তাহলে কোনোভাবেই আমি এখানে আসার সুযোগ পেতাম না। আল্লাহ যেহেতু মহব্বত করেছেন, তার কিছু আলামত প্রকাশ পেয়েছে, কিছু নিদর্শন যেহেতু আছে যে আমি আল্লাহর কাছে প্রিয়, তো সেইটা নিয়ে আশাবাদী হইতে হবে। আবার ভয়ে থাকতে হবে যে কয়জন মানুষের হজ কবুল হইতেছে, আমার হজটা কি কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত রোনা জারি করে করে, কান্নাকাটি করে করে আল্লাহর কাছ থেকে হজটাকে মঞ্জুর করাইতে হবে।